ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল এক কাপ গরম জল নিয়ে দাঁড়িয়ে আছি বারান্দায়। আমাকে দেখে বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কারণ আজকের ওয়েদারটাও প্রচণ্ড মেঘলা মেঘলা। আজকে 25 ডিসেম্বর, আজকে মেরি ক্রিসমাস। আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখানে ওয়েট করছি, বিকজ সকাল সকাল আমার আজকে রক্ত চুষতে একজন আসবে। আর এই যে মিস্টার দাস এখানে 25 ডিসেম্বর উপলক্ষে এক কাপ ব্ল্যাক কফি আর হচ্ছে কি কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এমনি সময় সকালবেলা বাবু ব্রেকফাস্ট করতে চায় না, কারণ আজকে কেক দেখে ওনার খেতে ইচ্ছা হয়ে গেছে। তো যাই হোক, সকাল সকাল খাচ্ছে, ওর বেশ ভালোও লাগছে। আর সত্যি বলতে ব্ল্যাক কফির সাথে কেক খেতে সত্যি ভালো লাগে। আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, এই ওয়েদারের মধ্যে ছোটো ছোটো বাচ্চাগুলো সব এসছে আজকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে, তো এখানেও ক্রিকেট খেলা রয়েছে, তাই সবাই আর কি আসছে। আর আমার বর জাস্ট আমাকে এটাই বলছিল যে তোমার কপালটাই খারাপ, যেদিনকার তোমাদের জিমের পিকনিক ছিল সেদিনকার এরকম মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আজকেও এরকমই ওয়েদার। আর আমার কপালটা না সত্যি কদিন ধরে খারাপ যাচ্ছে। জিমের পিকনিকে এত আনন্দ করেছি, লাফালাফি, মানে বাধা গরু ছাড়া পেলে যা হয় আমার সেই অবস্থা হয়েছিল। আর সেই জন্য এই যে বললাম না, সকাল সকাল একজন আমার রক্ত চুষতে আসবে, এই যে চলে এসছে আমার রক্ত চুষতে। যেই আমার শরীরে একটুখানি রক্ত হয় সেই নিয়ে আমার রক্ত চুষতে চলে আসে। তো যদিও খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন ছিল না, তাও আমি খালি গরম জল খেয়েই বসেছিলাম। আর তারপরে রক্ত নিয়ে যাওয়ার পরে আমি এক কাপ কফি আর একটুখানি কেক নিয়ে বসলাম। সাথে পেপারটাও সকাল সকাল দিয়ে গেল, সেটাতে একটু চোখ বুলিয়ে রেডি হয়ে নিলাম। আর আজকে না এত পজিটিভিটি নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, দিনটা খুব ভালো লাগছিল, মানে ফাটিয়ে আজকে, মানে পুরো ফাটিয়ে দেবো দিনটা আজকে, মানে আলাদা লেভেলের আজকে এনজয় করব। আর কপালটা আজকেই খারাপ, আজকেই স্নান করতে যাবো, দেখি কারেন্ট চলে গেছে। গ্যাসে গরম জল বসিয়েছি, যেই গরম জলটা হয়ে গেল, আমার গ্যাসটা খরচা হয়ে গেল, সেই দেখলাম কারেন্ট চলে আসলো। তো যাই হোক, এখানে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ হালকা হালকা রোদ উঠেছে, তবে রোদের খুব একটা বেশি জোর নেই। আর এই রোদটা কতক্ষণ থাকবে আমি জানি না, জাস্ট বাইরে থেকে আমার ছাদটা দেখো কি ভালো লাগছে দেখতে। আর এই যে এখানে মিস্টার দাসও রেডি হয়ে চলে এসছে। সো চলো, অলরেডি লেট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ি। আর দেখো রোদ উঠলেও কিন্তু দূরে কুয়াশাটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আর সত্যি কথা বলতে এই শীতকালে না বাইকে বসলে এত কষ্ট হয়, যে চালায় তার তো অবশ্যই বেশি কষ্ট হয়, কিন্তু আমারও কম কষ্ট হয় না। তো আমাদেরকে যেতে হবে বেশ খানিকটা রাস্তা, একদম সেই বিরার রাজীবপুর বাজারের কাছাকাছি একটা লোকেশন। তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট চলেও এসেছি। আর এই জায়গাটা দেখো, খালি আম গাছের চাষ আর কি। এখানে পুরো আমের ক্ষেত, আম হয়, আমের সময় অপূর্ব দেখতে লাগে। কিন্তু বিষয়টা হচ্ছে এতটাই জঙ্গল যে এর ভেতরে সূর্যের আলো খুব একটা পৌঁছায় না। তো এই আমরা গান শুনতে পেলাম দূর থেকে, তাতেই বুঝতে পারলাম যে এটাই আমাদের লোকেশন। দেখে তো মনে হচ্ছে না খুব একটা কেউ এসেছে বলে। অলরেডি এখন 11টা বাজে, সবাই কখন ব্রেকফাস্ট করবে আর কখন লাঞ্চ করবে জানি না। এসে দেখি ধীর গতিতে কাজ চলছে, কারণ সেরকম কেউ আসেনি, তাই সবে আলুর তরকারি হচ্ছে, এরপর লুচি হবে, তারপরে ব্রেকফাস্ট হবে। তো এখানে যারা এসছে তারা গল্প টল্প করছে, টেবিল চেয়ার পাচ্ছে। আমরা পিকনিক করার আগেও হয়তো এখানে আরও অন্য কোনো টিম এসে পিকনিক করে গেছে, দেখে যা মনে হচ্ছে। তো তোমাদেরকে দেখাই যে এই লোকেশনটা কেমন। এখানে একদিকে সর্ষে ক্ষেত, এখানে দেখো শিম হয়ে রয়েছে গাছে, ছোট্ট ছোট্ট একদম কচি কচি, কি ভালো লাগছে, হাত দিয়ে ধরতে পারছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে বাঁধাকপি হয়ে আছে, বেগুনের ক্ষেত আছে সামনে, দাঁড়াও তোমাদের দেখাবো, আলু চাষ হচ্ছে। বছর শেষ হতে তো মাত্র আর কয়েকটা দিন হাতে গোনা বাকি আছে। বছরের শেষের দিকটা এসে এরকমভাবে প্রকৃতির এত কাছাকাছি যে চলে আসবো এটা বুঝতে পারিনি। অসাধারণ লাগছে ভিউটা, তোমরা ক্যামেরায় দেখলেই বুঝতে পারবে। আমি তো সামনাসামনি ছিল, আমার নিজের চোখের ক্যামেরাতে আরও কতটা ভালো লাগছিল। সো ভাবছিলাম কি কয়েকটা সিম নিয়ে যাবো, তারপরে ভাবলাম যে না, যার ক্ষেত তাকে না বলে নিয়ে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। তো যাই হোক, আমি সবসময় এরকম দ্বিধাদ্বন্দ্বতেই ভুগি। আর এই দেখো বাঁধাকপি হয়ে রয়েছে একদম ছোট ছোট। আর এই দেখো বেগুনের ক্ষেত, কত বেগুন হয়ে রয়েছে, কত বেগুন হয়ে রয়েছে। ভিডিওটা করার সময় আমার একটা কথাই মনে হচ্ছিল, আচ্ছা ভিডিও করতে করতে যদি আমি দুটো বেগুন তুলে নিই তাহলে কি ঠাকুর আমাকে পাপ দেবে? মানে যার ক্ষেত সে তো দেখতে পাচ্ছে না, কিন্তু সবাই বলে ভগবান নাকি সব দেখতে পায়। আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি বেগুন দুটো ছিঁড়েই নিয়ে আসতাম, বাড়িতে এনে রান্না করে সবাইকে খাওয়াতাম, তাহলে কি ঠাকুর আমাকে একাকে পাপ দিত নাকি বাড়ির সবাইকে পাপ দিত? এরকম উদ্ভট চিন্তাভাবনা কার মাথাতে আসে আমি জানি না। যাই হোক, আমি এখানে গিয়ে প্রচণ্ড এনজয় করেছি, কারণ প্রকৃতির এত কাছাকাছি থাকতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমি এই বিষয়গুলোকে খুব ভালোবাসি। আর এই দেখো আলুর চাষ হয়েছে, এগুলো সব আলু গাছ, এখানে সব আলু ফলবে, আলু।
তো তোমরা যারা আলু খেতে ভালোবাসো, এটা তাদের জন্য বছরের শেষে গিয়ে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার, তোমাদেরকে একটা ছোট্ট আলুর ক্ষেত উপহার দিলাম। চলো ব্রেকফাস্টের জন্য ডাকছে, ব্রেকফাস্ট করে নিয়ে একদম গরম গরম লুচি, সাদা আলুর তরকারি আর সাথে জয়নগরের মোয়া। আহা, অদ্ভুত কম্বিনেশন একটা, মানে এরকম শীতের সকালে মানে নিজে রান্নাবান্না না করে যখন এরকম ভালো খাবার হাতের সামনে কেউ দিয়ে যায় আর সেটা যখন খাই একটা আলাদাই তৃপ্তি আসে। আর এই যে আস্তে আস্তে আমাদের লোকজনরা সব এসে এসে জড়ো হচ্ছে। এরা এত দেরি করে এসছে যে এরা লাঞ্চের সময় ব্রেকফাস্ট করেছে, লাঞ্চ কখন করবে জানি না। আর আমার বড় ওদিকে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করছে, আর এই যে আমাদের ব্যস্ততা জলের জার নিয়ে যাচ্ছে। মোটামুটি সবাই এখানে আর কি আনন্দের মুডে আছে, সবাই এখন পিকনিকের মুডে ঢুকে গেছে। যত বেলা বাড়ছে তত পিকনিকের আর কি পিকও বাড়ছে, আর আস্তে আস্তে আধ্যাত্মিক জগতের দিকে চলে যাচ্ছিলো, তাই সবাইকে টেনে নিয়ে এসে খেতে বসালাম। আর এই যে এখানে মোটামুটি সবাই খেতে বসে গেছে, আর আমারও খাওয়া হয়ে গেছে ততক্ষণে, কারণ আমার শরীরটা ভালো লাগছিল, আমি বাড়ি চলে আসবো বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তো খাবারের মেনুতে কী কী ছিল সেটা একবার বলি। সকালবেলা জল খাবারের পর আনলিমিটেড কফি, চা, সাথে পাকোড়া, মাছ ভাজা সব কিছুই ছিল। আর দুপুরবেলায় ছিল ভাত, ভেজ ডাল, বেগুন সুন্দরী একদম গন্ধরাজ লেবু দিয়ে চিপকে হালকা করে মেখে, আর সাথে ছিল চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা। এই ছিল আমাদের একদম সিম্পল আর সর্টেড মেনু। তো প্রচণ্ড ভালো খাওয়া দাওয়া করেছি, রান্নাবান্না খুব ভালো, আর তার সাথে অবশ্যই উপরি পাওনা ছিল এই লোকেশনটা। তো শীতের দিন আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, এবার যে যার বাড়ির দিকে রওনা দেবো। তো এই ছিল একটা ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।